আধ্যাত্মিক সাধনার পথে যে বিষয়গুলো সবথেকে বেশি বাধা হয়, সেটি হচ্ছে আমাদের এই সাংসারিক ক্রিয়াকর্ম। মানে এক কথায় বলতে গেলে কি, আমাদের গৃহেই বহু সমস্যা থাকে, বাইরে বহু সমস্যা থাকে। এবার এই সমস্ত সমস্যার মধ্যে আধ্যাত্মিক পথে সফলতা অর্জন করা বা আধ্যাত্মিক পথে অন্ততপক্ষে মনকে স্থির রাখা খুব টাফ হয়। যারা এই পথে অগ্রসর হচ্ছেন, একমাত্র তারাই খুব ভালো করে বুঝবেন যে এই আধ্যাত্মিক পথে যাত্রা করতে গেলে ঠিক কতখানি মানসিক শান্তির প্রয়োজনীয়তা আছে, তথা মনের সংযমের প্রয়োজনীয়তা আছে। কারণ এই বহির্জগতের এই প্রকৃতি আমাদের মনকে সংযম করতেই দেয় না, বরং এই প্রকৃতির এক ধরনের নিয়মই হলো কি, এই সংযত মনকে আরও অসংযমী করে তোলা। এই জন্যই আশপাশ থেকে এত বাধা আসে আমাদের মনে। বারবার একবার এ এসে খারাপ ব্যবহার করে যাচ্ছে, ও এসে খারাপ ব্যবহার করে যাচ্ছে, কোনো একটি নির্দিষ্ট জায়গায় খারাপ প্রবলেমস তৈরি হয়ে আছে। তো এত কিছুর মধ্যে মনকে ভগবানের পথে রাখবেন কি করে? এ একটা বড় লেভেলের প্রশ্ন। আর এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আপনি একটা জিনিস দেখতে পাবেন, যে আপনি বুঝবেন যে আমি হাজার চেষ্টা করে নিই, আমি খুব কষ্ট করে হোক একদিন কি দুদিন হোক রইলাম, তারপরে 3 দিনের দিনকে কিন্তু ভগবানের প্রতি ভক্তি বা ভাব আমার কোথাও না কোথাও হয়তো নষ্ট হয়ে গেল। তো এই নিরবিচ্ছিন্ন ভক্তি বা নিরবিচ্ছিন্ন ঈশ্বরের প্রতি আকর্ষণ আহ, এক কথায় অত সহজে আসে না। তার কারণ কি, যদি এসেও থাকে, এদের আশপাশের আক্রমণ, মানে এক কথায় আক্রমণই বলা যায়। মানে এদের আশপাশে, যে আমাদের আশপাশে যে মানুষগুলো আছে বা আমাদের আশপাশে যে সিচুয়েশনসগুলো আছে, সেই সিচুয়েশনসগুলোই আমাদেরকে সেই ভাবটিকে ধরে রাখতে দেয় না। এইবারে তার সঙ্গে সঙ্গে আরেকটি বিষয় ফ্লো করে, সেটি হচ্ছে আমাদের তিন গুণ: সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক। এইখানটাই আমাদেরকে প্রভাব বিস্তার করে। এবং এই বিষয়টা যদি আমরা খুব ভালো করে বুঝতে পারি, তো তখন আমরা বুঝতে পারবো যে আমরা সারাদিন ভক্তিমূলক মোডে আমরা থাকতে পারি না। হ্যাঁ, অবশ্যই এটা সত্যি কথা। আমরা জ্ঞানের মোডে থাকতে পারি সারাদিন, কিন্তু ভক্তির মোডে হয়তো সারাদিন বহু ক্ষেত্রে থাকতে পারি না প্রথম স্তরে। কেন হয় এটা? সাত্ত্বিক, রাজসিক, তামসিক, আমরা 3 গুণের কথা আমরা গীতায় পড়েছি, অন্যান্য সমস্ত জায়গায় পড়েছি, যেখানে পরমব্রহ্ম পরমাত্মার এই 3টি গুণের দ্বারা জগৎ সংসারকে কোথাও না কোথাও প্রভাব বিস্তার করছেন। মানে কি, আমাদের ভেতরেই কখনো সাত্ত্বিক গুণের আবির্ভাব ঘটছে। সাত্ত্বিক গুণের যখন আবির্ভাব ঘটে, তখন আমরা মানসিক দিক থেকে সংযম, স্থির, সম্পূর্ণ নিশ্চল, সম্পূর্ণ মানে ঈশ্বরের প্রতি ভক্তি আমাদের ভেতর থেকে আপনা থেকে আসে এই বিষয়টা। তো এই শুদ্ধ ভাবটাকে সাত্ত্বিক ভাব বলা হচ্ছে। রাজসিক ভাব কোনটা? দি মোড অফ প্যাশন, কর্ম উদ্যম, এই করবো এই করবো, তখন বৈষয়িক চিন্তাভাবনা আসে বেশি, বা কোথাও না কোথাও অ্যাগ্রেসিভনেসটাও আসে বেশি। তো এই অবস্থাটায় আপনার যখন রাজসিক গুণ বেশি হবে না, তখন দুম করে আপনি নিজের ভেতর থেকে, মন থেকে ভক্তি জিনিসটা অত সহজে আনতে পারবেন না। আর যখন মোড অফ ইগনোরেন্স, মানে তামসিক গুণটা যখন প্রকট হবে, সেই সময় তো আপনি কোথাও না কোথাও আপনার ভক্তিমূলক স্থানে দাঁড়াতে পর্যন্ত পারবেন না। আপনি চেতন স্তরেই দাঁড়াতে পারবেন না, ভক্তি স্তরে দাঁড়ানো তো অনেক দূরের কথা। যেটাকে বলা হয় এক কথা দীর্ঘসূত্রতা, অলসতা, বা কোনো ধরনের নেশার মধ্যে ঢুকে যাওয়া, যে হুট করে তো নেশা ছাড়াটাও তো খুব কঠিন ব্যাপার হয়েছে। তো এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলোকে বলা হয় তামসিক, রাজসিক এবং সাত্ত্বিক বিষয়, যেটাকে এত সহজে ছাড়া সম্ভব হয় না, বা কখনোই আমরা হুট করে ছাড়তে পারি না। তো আমরা এক্ষেত্রে কি করতে পারি? ত্রিগুণাতীত হতে পারি। মানে মানে আমাদের এটা অভ্যাস করবার দরকার নেই যে আমরা সারা দিনে কতখানি ভগবানের সঙ্গে মনকে কানেক্ট করলাম, বরং এটা অভ্যাস করবার দরকার আছে যে ত্রিগুণের অতীত আমাদের সত্তার সঙ্গে আমরা কতখানি কানেক্টেড রইলাম। ব্যাপারটাকে একটু খুলে বুঝিয়ে বলি। ভক্তিযোগের রাস্তায় আমরা এটা অভ্যাস করি কি, মনকে ভগবানের কাছে ধরে রাখবো, এটা অভ্যাস করি। কিন্তু যখন জ্ঞান যোগের রাস্তা থাকে, তখন সেইখানটায় আসল খেলা শুরু হয়। শুধুমাত্র ভক্তি যোগ এবং শুধুমাত্র জ্ঞান যোগ আমাদেরকে যোগী হিসাবে এক প্রকারের অপরিণত বানিয়ে রেখে দেয়। কিন্তু যখন এই ভক্তি আর জ্ঞান যোগের সুন্দর সমন্বয়টা তৈরি হয় না, তখন আমরা শ্রেষ্ঠ যোগীতে পরিণত হই। যদি আপনি দেখেন, প্রত্যেকটি যোগী, যে যোগীরা এতটা প্রসিদ্ধ হয়েছে, তারা ভক্তি এবং জ্ঞান যোগের সমন্বয়ে প্রসিদ্ধি পেয়েছে। তো ভক্তি আর জ্ঞান যোগ মানে, কখনো যখন নিজের মন সম্পূর্ণভাবে ব্রহ্মে লাগছে,
তখন তাকে লাগিয়ে রেখে দাও, তখন ভক্তি অনুশীলন করো। আর জ্ঞান অনুশীলন কখন করবে? যখন দেখছো যে মন সব কিছু থেকে সরে আসছে, তখন আসল সত্যকে জানা যে আমি কে। ভক্তি যোগে ভক্ত হয়ে নিজেকে দেখা এবং জ্ঞান যোগে জ্ঞান হয়ে ঈশ্বরের সঙ্গে অভিন্ন রূপে দেখবার নিরন্তর অভ্যাস করতে হয়। যার জন্য ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং অন্যান্য যেসব ভক্তরা ছিলেন, এনারা নিত্য এই কথা বলতেন। কখনো মানে স্পেশালি রামকৃষ্ণদেবকে আমি দেখেছি, মানে এক কথা রামকৃষ্ণ কথামৃততে আমরা পড়েছি, যেখানে রামকৃষ্ণ কখনো বলছেন যে তুমি সব, আমি যন্ত্র, তুমি যন্ত্রী, এইভাবে কোথাও না কোথাও উনি এটা বোঝানোর চেষ্টা করছেন যে যেভাবে পরিচালনা করছেন এভাবে আপনিই করছেন, আমি কিছু করছি না। এটাকে এক প্রকারের রিমেম্বারিং করানো হচ্ছে, বা কোথাও না কোথাও একটা অ্যাফার্মেশন দেওয়ানো হচ্ছে নিজের মনের ভেতরেই যে উনিই সব, আমি কেউ নই। তো এই যে এই জায়গাটা, একে সত্য অনুশীলন করা বা সত্য সন্ধান করা বোঝায়। তো প্রথমে আমাদের উচিত ভক্তিযোগে যে ভক্তি মার্গ আছে সেই ভক্তি মার্গে নিজেকে পরিচালনা করা, এবং ভক্তি মার্গে পরিচালনা করতে করতে আত্ম অনুসন্ধান বা বিশ্লেষণ করা ধ্যান যোগের মাধ্যমে। তো ডেলি লেভেলের মেডিটেশন দরকার, ডেলি ধ্যান এবং নিজেকে বিশ্লেষণ ডেলি করতে হবে, সঙ্গে সঙ্গে পরমাত্মার ভক্তিও করতে হবে। এর ফলে কি হবে, যখন ভেতরে রাজসিক গুণ বা তামসিক গুণ প্রকট হবে, আমাদের ভেতরে মোড অফ প্যাশনেট বা মোড অফ ইগনোরেন্স জাগবে, তখন বুঝতে হবে যে আসলে এটি প্রকৃতির দ্বারা পরিচালিত হচ্ছে, আমরা এখানের সঙ্গে ইনভলভড নেই। এটা প্রকৃতি পরিচালিত করছে আমাদের শরীরকে অথবা আমাদের এই মনকে। আমরা কিন্তু এই সমস্ত কিছুর অতীত, বা আমি এই সব কিছুর অতীত ব্রহ্ম, আমি সেই কনসিয়াসনেস। যখন আমরা ধীরে ধীরে এই বিষয়টা বুঝতে পারি, তখন আস্তে 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 আমাদের ভেতরে জাগরুকতা ভাবটা আরও জাগতে থাকে। তখন এই গুণগুলি আমাদের উপর অত সহজে প্রভাব বিস্তার করতে পারে না, কারণ এই গুণগুলি বুঝতে পারে যে এই ব্যক্তি ধীরে ধীরে নিজের আসল সত্তাকে জানতে শুরু করে দিয়েছে। এই গুণ তো আর কিছুই নয়, পরমাত্মারই তৈরি করা মায়া। তো পরমাত্মারই তৈরি করা মায়া যখন এটা বুঝে যায় যে এই জীবাত্মা ওনাকে ছাড়া আর অন্য কিছুকে অনুশীলন করছেন না, তখন ধীরে 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 নিজের মায়া কাটিয়ে নেন। তো অতএব ভক্তিযোগী হও অথবা জ্ঞানযোগী হও, তোমাকে কিন্তু দুইয়েরই অনুসরণ করতে হবে। একজন জ্ঞানযোগীর ভেতরেও ভক্তি থাকা আবশ্যক, একজন ভক্তিযোগীর ভেতরেও কিন্তু জ্ঞান থাকা আবশ্যক। অতএব এই দুয়ের সমন্বয়েই একজন শ্রেষ্ঠ যোগীর জন্ম হয়। তো সুতরাং জ্ঞান এবং ভক্তিযোগকে অনুসরণ করো, এবং তারপরে নিজের লাইফকে আরও ডেভেলপড করো আধ্যাত্মিকতার দিকে, যাতে ভেতরে পূর্ণ আকাঙ্ক্ষা জন্মায় একটা সময়ে যে ব্রহ্ম ছাড়া আমি আমার এই সংসার থেকে আর কিছু চাই না। এই জগৎ সংসারে আমি অনেক কিছু পেয়ে গেছি, আর ঈশ্বর ছাড়া আমার কিছু চাওয়ার নেই। যখন এই রকম লেভেলের ভালোবাসাটা ভেতর থেকে এসে যায়, এবং এই জ্ঞানটাও সঙ্গে সঙ্গে এসে যায় যে আমার এই জন্ম কিসের জন্য এবং আলটিমেট উদ্দেশ্য কিসের জন্য, এই জ্ঞানটাও যখন এসে যায় এবং ভেতরে সম্পূর্ণ বিবেক জন্মে যায়, তখন মুক্তি অনিবার্য হয়ে যায়, সমর্পণ অনিবার্য হয়ে যায়। আজকের মতো এইটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো সকল ভক্তকে এবং সকল যোগীকে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।